সাম্প্রদায়িক যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো কী কারণে হচ্ছে এবং তার মধ্যে কতটা রাজনৈতিক কুকার্যের কারণ আছে সেগুলো তো নিশ্চয়ই আমাদের বিচার করা উচিত। বসিরহাটের অশান্তি নিয়ে এবার উদ্বেগের সুর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গলাতেও। দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা দুটি সম্প্রদায়ের মধ্যে হঠাৎ করে বিভেদের আগুন লাগানোর চেষ্টা কারা করল? নেপথ্যে কি রাজনৈতিক উস্কানি? বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া তো অত্যন্ত শোচনীয় জিনিস, কিন্তু সেই ঝগড়া যদি কেউ চেষ্টা করে বাড়ান যে তাদের রাজনৈতিক প্রভাব বাড়বে এই বলে, সেটা অত্যন্ত লজ্জাকর জিনিস। এত নিশ্চয়ই বলার কারণ আছে। কী এক্স্যাক্টলি হয়েছে আমি বলবার এবং ভালো করে পড়বার সুযোগ পাইনি, কিন্তু আমার নিজের ধারণা যে কমিউনাল টেনশন কখনোই হয় না যখন কিছু না কিছু উস্কানি থাকে। অতএব আমার ধারণা যে এর মধ্যে হয়তো যদি সম্ভব যে এর মধ্যে কিছু উস্কানির সম্ভাবনা থাকতে পারে, এ পক্ষ থেকে ও পক্ষ থেকে, যেটাই হোক কোনোটাই একেবারেই বাঞ্ছনীয় নয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলছেন কারণ খুঁজে দেখার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গে তো একটা ঐতিহ্য আছে যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকা, এবং বহুদিন ধরে আমাদের সাম্প্রদায়িকতা ছাড়া থাকার পরে হঠাৎ এটা ফিরে আসতে পারে কী করে, সে নিয়ে তো আমাদের সত্যি চিন্তা করার কারণ থাকবে। যদিও নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে একমত হতে পারছে না বিজেপি। আমি জানি না পশ্চিমবাংলার কতটা খবর উনি রাখেন। সার্বিকভাবে পশ্চিমবাংলার একটা পরিস্থিতি, এটা খুব চিন্তার বিষয় আছে। কেবল রাজনীতির মধ্যে এটাকে সীমাবদ্ধ না রেখে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের চিন্তা করার দরকার আছে। পরস্পরকে দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। বুদ্ধিজীবীদের যারা এই ব্যাপারে খুব সাজেশন দেয় তাদেরকে ডাকা হোক, তাদের দম থাকলে গিয়ে ওখানে ইফেক্টেড লোকের সঙ্গে পৌঁছন, তাদের সান্ত্বনা দিন, সাহস দিন যে আমরা আছি। ধর্মতলায় আর মিছিল বার করে বা গান্ধী মূর্তির সামনে চাটাই পেতে বসলে শান্তি আসবে না। বিবিধের মাঝে মিলনের মহান ঐতিহ্য ভারতীয় সংস্কৃতির অঙ্গ। এক মুহূর্তের জন্য যেখানে ধর্ম বাধা হয়ে দাঁড়ায় না, সেখানে সোশ্যাল মিডিয়ায় সামান্য উস্কানির জেরে পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠছে কেন? প্রশ্ন উঠছে। অমর্ত্য সেন অবশ্য এত সহজে হাল ছাড়তে নারাজ। হতাশ হয়ে ছেড়ে দিলাম যে এ বিষয়ে কিছু করা নেই, এটা তো ঠিক হতে পারে না। আমাদের ভাবতে হবে যে কীভাবে যে সমস্যাগুলো এসছে সেই সমস্যাগুলোকে দূর করা যায়। অনেকেই মনে করেন অমর্ত্য সেন যে ঐতিহ্যের কথা বলছেন তা তো ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজও হিন্দুদের বিয়ের প্রধান অঙ্গ বিসমিল্লাহর সারাই। রবিশঙ্কর, জাকির হোসেনের যুগলবন্দিতে আজও বিভোর ভারতবাসী। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও রাজস্বী দত্তগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ।